সুন্দরবনে গভীরে লুকোনো আছে রাজা প্রতাপাদিত্যর অমূল্য গুপ্তধন। সেই গুপ্তধনে খোঁজে নামে সুবর্ণ সেন, আর তার সঙ্গে রয়েছে তার দুই সহকারী আবির আর ঝিনুক। কিন্তু তারা যত রহস্যের গভীরে পৌঁছায়, ততই তাদের সামনে আসে ভয়ঙ্কর বিপদ, ধাঁধার এক অদ্ভুত ইঙ্গিত। শেষ পর্যন্ত কি তাদের যাত্রা সফল হবে? কথা বলছিলাম কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত মুভি সপ্তডিঙার গুপ্তধনের কথা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরুতে দেখি একটি লোক একটি চিত্র নিয়ে সুন্দরবনে আসে। সেখানে চিত্রে থাকা চিহ্নের সাথে আশেপাশে চিহ্নের সাথে মেলানোর চেষ্টা করে, আর সেখানে একটা চিহ্ন মিলে যায়। আর তখনই লোকটা অনেক খুশি হয়। কিন্তু তখনই একটি বাঘ এসে সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে আর লোকটিকে মেরে ফেলে। তারপর আমাদের সুবর্ণ সেনকে দেখানো হয়, ওরফে সোনাদা, আর তার সঙ্গে রয়েছে তার দুই সহকারী আবির আর ঝিনুক। সোনাদা আবির আর ঝিনুককে বলে, আজ প্রফেসর নিশানাথের বাড়ি যাবার কথা আছে, মনে আছে তো? আবির তখন মনে করে হয়তো গুপ্তধনের সন্ধান আছে, কিন্তু সোনাদা বলে উনি মানুষের গল্প বলে। তারপর তারা সবাই নিশানাথের বাড়িতে আসে। প্রফেসর নিশানাথ তখন 1970 সালে রাজা প্রতাপাদিত্যর গল্প বলতে শুরু করে। রাজা প্রতাপাদিত্য সেই সময় একজন রাজা ছিলেন। তিনি বাংলাকে হিন্দু রাজ্য বানাতে চেয়েছিলেন। তার ছিল অনেক ধন সম্পদ এবং অনেক সৈন্য। এই জন্য তিনি তার সকল প্রভাব ফেলতে শুরু করে। এই সব দিল্লির মুঘল সম্রাট আকবরের কানে আসে এবং আকবর তার সৈন্য নিয়ে রাজা প্রতাপাদিত্যর সঙ্গে যুদ্ধ বাঁধায়। সেই যুদ্ধে আকবর পরাজিত হয়। তারপর কয়েক বছর পরে আকবর মারা যায়, আর তার সিংহাসনে বসে সম্রাট জাহাঙ্গীর। তারপর জাহাঙ্গীর প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ করার জন্য সংবাদ পাঠায়। প্রতাপাদিত্য বুঝতে পারে জাহাঙ্গীরের রাজ্য চায় না, চায় তার ধন সম্পদ। তাই রাজা প্রতাপাদিত্য চাঁদ সওদাগরের বিশ্বস্ত ব্যবসাদার চন্দ্রধর বণিকের মাধ্যমে সমস্ত ধনসম্পদ সুন্দরবনে গভীরে পাঠান। এরপর সেই ধনসম্পদ কেউ পায়নি। তারপর রাজা প্রতাপাদিত্য তার ধনসম্পদ নিতে আসলে পায় শুধু একটা স্বর্ণ মুদ্রা আর আংটি। তারপর জাহাঙ্গীরের কাছে পরাজিত হয় প্রতাপাদিত্য। অনেক আঘাত হয় প্রতাপাদিত্যর। তারপর প্রতাপাদিত্য ঠাঁই নেয় বেনারসে। সেখানে এক ব্রাহ্মণ তার দেখাশোনা করে। তারপর রাজা মারা যায় এবং সেই ব্রাহ্মণ রাজার শেষ কৃতিত্ব করে। তারপর প্রফেসর নিশানাথ গল্প বলার পর সেই প্রতাপাদিত্যর স্বর্ণমুদ্রাটা সোনাদার হাতে দেয়। সোনাদা বেশ অবাক হয়। নিশানাথ তখন একটা বক্স দেয়। সোনাদা সেই বক্সটা খুলে দেখে সেখানে একটা আংটি রয়েছে। সোনাদা বলে, আপনি এগুলো কোথা থেকে পেলেন? নিশানাথ বলে, সেই সময় প্রতাপাদিত্যকে যে সেবা করেছিল সেটা আমার পূর্বপুরুষ ছিল। নিশানাথ বলে, আমার মন বলছে এই স্বর্ণমুদ্রা আর আংটি দিয়ে এই গুপ্তধনের সমাধান করতে পারবো। সোনাদা তখন বলে, আমি এখানে গুপ্তধন খুঁজতে আসিনি, আর তাছাড়া আমি টাকার জন্য এইসব করি না। নিশানাথ বলে, আমার বাবা এই রহস্যের সমাধানে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তারপর আমার বাবা মারা যায়। আমার বাবা একটা ডায়েরিতে সব কিছু লিখে গেছে। সোনাদা বলে, বেশ তো, তাহলে ওই ডায়েরিটা আমাকে দিন। প্রফেসর নিশানাথ তখন সোনাদাকে একটা চিত্র দেখায়। সেখানে লেখা ছিল একটা ধাঁধা। সোনাদা সেই ধাঁধাটা পড়ল। সেখানে একটা চাঁদের উল্লেখ ছিল। সোনাদা নিশানাথের বাবার লাইব্রেরিতে আসে। সেখানে একটা চাঁদের চিহ্ন দেখতে পায়। সোনাদা তখন চিহ্নর নিচে একটা বইয়ের ভেতর সেই ডায়েরিটা দেখতে পেল। ডায়েরিটার ভেতর ছিল নিশানাথের বাবার একটা চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, গুপ্তধনে খোঁজে আমি অনেকটা এগিয়ে গিয়েছি। গুপ্তধন সুন্দরবনে রয়েছে, তবে তুমি গুপ্তধনের লোভ করো না। গুপ্তধন সরকারের হাতে তুলে দেবে। গুপ্তধনের খবরটা শুনে সবার বেশ কৌতূহল জাগে। নিশানাথ তখন সোনাদাকে বলে, আপনাকে এই গুপ্তধন খুঁজে দিতে হবে। আমি কথা দিচ্ছি এটা আমি সরকারের হাতে তুলে দেব। সোনাদা বলে, আমি এখনই এই ব্যাপারে কিছু ডিসিশন নিতে পারছি না, ব্যাপারটা ভেবে বলছি। সোনাদা তখন সেই ডায়েরিটা চাই। নিশানাথ বলে, অনেকদিন পর বাবার একটা জিনিস পেয়েছি, এটা পড়ে কাল সকালে আপনাকে দিয়ে দেব। তারপর সোনাদা, আবির আর ঝিনুক একটা ক্যাফেতে বসে। ঝিনুক তখন বলে, তাহলে সত্যি আমরা গুপ্তধন খুঁজতে চলেছি? সোনাদা বলে, না। সোনাদা বলে, না, আগে তোমাদের বিয়ে। ঝিনুক বলে, বিয়ে এখন না, আগে গুপ্তধন খুঁজে বের করা যাক। তারপর সোনাদা নিশানাথের সাথে সেই ডায়েরিটা কাল নেবে বলে জানায়। তখনই কাল বলতেই সোনাদার একটা কথা মনে পড়ে যায়। কাল সে সম্মানীয় পুরস্কার সে পাবে। তার পরদিন সুপারস্টার প্রসেনজিতের হাত থেকে সুবর্ণ সেনকে পুরস্কার দেওয়া হয়,
যেহেতু সোনাদা আগের গুপ্তধন সরকারের হাতে তুলে দিয়েছিল। পুরস্কার নেবার পর সোনাদা তার দুই সহকারী আবির আর ঝিনুকের নামও নেয়। আবির আর ঝিনুক তখন অনেক খুশি হয়। তারপর সোনাদার ঘুম ভাঙে একটা বন্ধ ঘরে। তার হাত পা বাঁধা রয়েছে। ঝিনুক আর আবিরও রয়েছে। ওরা ঘুমিয়ে আছে। তখনই সেখানে সেলিম নামে একজন লোক আসে। তখনই সোনাদার মনে পড়ে যায় গত রাতের কথা। সেদিন পুরস্কার পাবার পর সোনাদা ডায়েরি নেওয়ার জন্য প্রফেসর নিশানাথের বাড়ির উদ্দেশ্যে বের হয়। তখনই সেখানে পুলিশ সোনাদার কাছে আসে। আর সেই পুলিশটা হলো এই সেলিম। সেলিম বলে, স্যার আপনাদের ডেকেছে, কারণ প্রফেসর নিশানাথ মার্ডার হয়েছে। এটা শুনে তো সোনাদা একদম অবাক হয়ে যায়। সেলিম বলে, গতকাল আপনারা ওনার বাড়িতে ছিলেন। তারপর সোনাদা আর বাকিরা থানায় যাবার জন্য রাজি হয় এবং রাস্তায় জল খাওয়ার পর সোনাদা আর আবিরা ঝিনুকের জ্ঞান হারায়, কারণ জলের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল আর সেটা মিশিয়েছিল সেলিম। সেলিম তাদের বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছে। সোনাদা বাইরে এসে দেখে তারা একটা জ্বলন্ত নৌকায় আছে এবং তারা এখন সুন্দরবনে রয়েছে। এদিকে টিভিতে প্রফেসর নিশানাথের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে দেখানো হচ্ছে কেউ তাকে গুলি করেছে। তারপর হেড পুলিশ অফিসার দুজন অফিসারকে এই কেসের দায়িত্ব দেয়। এদিকে মিডিয়া বলে সোনাদা নিশানাথকে মেরে পালিয়েছে। এটা দেখে সোনাদা অনেক অবাক হয় আর মিডিয়ার ওপর সোনাদা অনেক রাগ হয়। আবির তখন রেগে গিয়ে সেলিমের লোকের উপর হাত তোলে। সোনাদা তখন সবাইকে মারতে যায়। তখনই সেলিম সোনাদার মাথায় বন্দুক রাখে আর বলে, শান্ত হন, আমাদের শুধু আপনার মাথাটা লাগবে। তখনই তাদের বস সেলিমকে কল করে আর ফোনটা সোনাদাকে দেয়। লোকটি বলে, নমস্কার সুবর্ণবাবু, এই অধমের নাম আদিত্য গুহ। সোনাদা বলে, কি চাই আপনার? আদিত্য গুহ বলে, আমি শুধু চাই রাজা প্রতাপাদিত্যর গুপ্তধন। সোনাদা বলে, তাহলে আপনি প্রফেসরকে কেন মারলেন? আর তাছাড়া আমি তো কাজটা নিচ্ছিলাম। উনি বলেন, প্রফেসরকে আর দরকার ছিল না, প্রফেসর গুপ্তধন পেলে সরকারকে দিয়ে দিতেন। সোনাদা বলে, গুপ্তধন আমি খুঁজে দেব, তার আগে আবির আর ঝিনুককে ছেড়ে দিন। আর আমার ল্যাপটপ আর ইন্টারনেট প্রয়োজন। ফোনের ওই পার থেকে সোনাদাকে বলে, আমি সেই সুযোগ তোমাকে দেব না, আগে গুপ্তধন খুঁজে বের করো, তারপর তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও। এদিকে দুজন পুলিশ অফিসার তদন্ত শুরু করে। একজনের নাম বাগজি, আরেকজনের নাম হলো সরকার। পুলিশ অফিসার সরকারের বিশ্বাস যে সোনাদা নির্দোষ। এই নিয়ে বাগজি সরকারকে খোঁটা দেয়। এদিকে সোনাদা গুপ্তধন খোঁজার জন্য সেই ডায়েরিটা সেলিম তাকে দেয়। সোনাদা সেই ধাঁধাটা পড়ে দেখে সংগ্রামপুর নামে একটা মনসা মন্দিরের উল্লেখ করা হয়েছে। তখনই পাশের একটি চেলা বলে, পাশেই তো সংগ্রামপুর, আর সেখানে একটা পুরনো মন্দিরও আছে। সোনাদা তখন সেই জঙ্গলে সেই মন্দিরে আসে। এদিকে পুলিশও আবার সোনাদাকে খুঁজতে আসে। আর খুঁজতে খুঁজতে পুলিশ সেই নৌকায় পৌঁছায় আর সেখানে তাদের ফোন মানিব্যাগ পায়। এদিকে সোনাদা মন্দিরে আসে আর সেখানে একটা মূর্তি ছাড়া কোনো কিছু দেখতে পায় না। তখনই সোনাদা লক্ষ্য করে যে মূর্তিটা একটা ব্যাগকে আকর্ষণ করছে। তখনই সোনাদা সেই ব্যাগ থেকে রাজার সেই কয়েনটা নিয়ে মূর্তির শরীরে বসিয়ে দেয় আর তখনই একটা সুড়ঙ্গের মুখ খুলে যায়। সোনাদা বুঝতে পারে রাজা চন্দ্রধর এই কয়েনটা দিয়েছিল এই সুড়ঙ্গের মুখ খোলার জন্য। তখনই সবাই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। ভিতরে দেবী ষোড়শী মূর্তিসহ আরও মূর্তি দেখতে পায়। সোনাদা তখন একটা সাপের মূর্তি আঁকানো দেখতে পায়। সোনাদা তখন আবির আর ঝিনুককে সাবধানে পা ফেলতে বলে, কিন্তু সেলিম তার কোনো কথা শোনে না আর তাদের একটা লোককে সামনে এগোতে বলে। তখনই ষোড়শী দেবীর মূর্তির কাছ থেকে ধারালো সব অস্ত্র বের হতে থাকে আর তখনই সেই লোকটি মারা যায়। কিন্তু সেলিম সোনাদাকে সামনে এগোতে বলে। সোনাদা তখন ডায়েরি সেই ধাঁধাটা দেখে। শুয়ে থেকে গড়াতে গড়াতে সেই দেবীর কাছে পৌঁছায়। সোনাদা সেখানে একটি অন্য সাপের চিহ্নতে হাত দিতেই সেই অস্ত্রগুলো চলা বন্ধ হয়ে যায়। তখনই সবাই সেখানে চলে আসে। সোনাদা তখন সেই ধাঁধাটাকে আবার মেলাতে শুরু করে। সেই ধাঁধাতে তখন সে রাজার মুকুটের কথা উল্লেখ করা হয়েছে। সোনাদা তখন রাজার প্রতাপাদিত্যের মাথায় হাত দিতেই মাথা থেকে একটা আলোর কিরণ চলে যায় আর দেবীর উপর পড়ে। আর তখনই সব কিছু কাঁপতে থাকে আর তখনই একটা কিছু খুলে যায় আর সেখানে একটা বক্সের ভিতর একটা সাপের মূর্তি আর ত্রিশূল দেখতে পায়। এটা দেখে সোনাদা বুঝতে পারে এই স্বর্ণমুদ্রা আর আংটির মধ্যে কিছু একটা কানেকশন রয়েছে, কিন্তু কি কানেকশন সেটা সোনাদা বুঝতে পারে না। সোনাদা তখন নৌকায় ফিরে যেতে চায়, কিন্তু সেলিম তখন বলে নৌকায় পুলিশ ঢুকেছে, সেখানে যাওয়া যাবে না। সেলিম তখন সোনাদাকে একটা চোরের কাছে নিয়ে যায়।
সোনাদা আর সবাই সেই চোরটাকে দেখে অবাক হয়, কারণ সেই চোরটা হলো দশানন, যা সোনাদা আগেও তার সাথে লড়াই করেছে। তারপর বাগজি সরকারকে বলে সুবর্ণ সেন প্রফেসরকে মার্ডার করেছে, এটা প্রমাণ হবেই। কিন্তু সরকার বলে সোনাদা নির্দোষ, এটা প্রমাণ হবেই। তারপর এদিকে দশানন সোনাদা আর বাকিদের অন্য একটা নৌকায় নিয়ে আসে। ঝিনুক তখন দশাননকে বলে, আপনি তো মারা গিয়েছিলেন। দশানন বলে, আমার মৃত্যু নেই, আমি বারবার ফিরে আসব। সোনাদা বলে, বুঝেছি, আপনি আমাদের পিছু ছাড়বেন না, কিন্তু প্রফেসরকে মেরে আমার উপর দোষ চাপিয়ে গুপ্তধন খোঁজার মতো বুদ্ধি আপনার মাথায় আসেনি। তারপর সোনাদা আর আবির আর ঝিনুককে দশানন একটা রুমে নিয়ে আসে আর বলে, হাতে একদম সময় নেই, গুপ্তধন খুঁজে বের করো। দশানন তাদের রুমে বন্ধ করে চলে যায়। সোনাদা তখন একটা প্ল্যান করে আর বলে, আবিরকে সাপে কেটেছে। তখনই বাইরে থেকে সেলিমের লোক দরজা খুলে। সোনাদা তখন তার ফোনটা নিয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। মুভির পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে পরের ভিডিওতে।